নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বেঁচে গেছে এখন সকালে 7:15 মতন। সুনুকে দিয়ে চলে এসেছি। সুনুর আজকে আঁকার ক্লাস, বিকালে আবার নাচের ক্লাস। আজকে একটুখানি তাড়াতাড়ি করবে, 4টে থেকে আরম্ভ করে দেবে, যেহেতু কালকে নাচের পরীক্ষা। আর আমি এখন কাপড়গুলো কাচবো। সেদিনকে সেই যে বিয়ে বাড়িতে সব পরে গেছিলাম, বৃহস্পতিবার দিন কিছু তো আর কাচতে সব এভাবে এই যে জমা হয়ে পড়ে আছে। এখন এগুলো সব কাচবো, কেচে সব গুছিয়ে আবার স্ত্রী দোকানে গিয়ে দিয়ে আসতে হবে সব। আর টাইম হয়নি কাচার, সেই জন্য ভাবছি আজকে সব কেচে দেবো। সে মেঘলা হচ্ছে, যা হোক ছাদে দিয়ে এলে হাওয়াতে সব শুকনো হয়ে যাবে। চলুন তাহলে আজকে সব বাড়িতে বসেই কাচবো। জলগুলো প্রথমে ভরে নিই, তারপরে কাচবো। এখন কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছি, আর এই যে জলও সব ভরে রেখেছি। এখন সব কাচবো। ভগবানও রোদ বের করে দিয়েছে, শুকনো হবে বলে মনে হয়। কাপড়গুলো পরে থাকলে না, কাপড় দেখবেন যেন বেশি অস্বস্তি লাগছে। কেচে কুচে গুছিয়ে দিলে ভালো লাগে। এই দেখুন কাপড় কাচা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এই যে এগুলো সব এখন নিয়ে যাবো, নিয়ে সব ছাদে শুকনো দিয়ে আসবো। শুধু সুনুর এই যে লেহেঙ্গাটা, ওটা শুধু এই যে এখানটা নিচে দিয়ে দিয়েছি। চান পুজো সমস্ত কিছু কমপ্লিট, রান্না এখনও হয়নি, শুধু ভাতটা হয়েছে। আর এই যে মা এখানে ফুলকপিটা যে সেদিনকে এনেছিলাম রাখা হয়েছিল, আজকে রান্না হবে। ফুলকপি, আলু, বেগুন একটা কেটে সব কিছু সবজি ধুয়ে ধায়ে এখানে রেখেছে। মা আজকে বাজার যায়নি, এখানে পাশের বাড়ি একজন দিদিভাই যাবে, তার হাতে টাকা দিয়েছে চিংড়ি মাছ এনে দেবে। এবার জানেন তো লোকের হাতে টাকা দিলে যা অবস্থা হয়। ও এবার ওর কাজ বাজ শেষ করে তারপরে তো যাবে, ও এখনও পর্যন্ত বাজার যায়নি। চিংড়ি মাছ এলে তারপরে তরকারি রান্না হবে। শুনু যে আমার এসে একদম চেঁচিয়ে ফেলবে, ভাত খাবো ভাত খাবো। 9:30 মতন বেজে গেছে। 10টার নাগাদ, 10:45 নাগাদ ওকে আমি আনতে যাব আঁকার ক্লাস থেকে। রান্না বান্না হচ্ছে এখানে। চিংড়ি মাছটা ফুলকপি, আলু আর বেগুন দিয়ে হচ্ছে। এই যে চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই হয়েছে আজকে। এখানে যে সর্ষে, পেঁয়াজ, শুকনো লঙ্কা একটু রেখে দিয়েছি। এই যে মোরলা মাছটা ঝাল হবে বলে গ্রাইন্ডারেই করে নিয়েছি সব মশলা। মা এই যে রান্না করছে, আমি মশলা ফসলা সব করে দিয়েছি। মাছ ফাছ বেছে ধুয়ে সব রেডি করে দিয়েছিলাম। মা রান্নাটা করছে, আমি এখন যাব সুনুকে নিয়ে আসবো, কারণ 10টা বেজে গেছে। যাক, সুনু আসার আগে সব কিছু যেন কমপ্লিট হয়ে যায়। দেখুন 12টা বাজতে যায়, এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। সুনুকে ওখান থেকে টিউশন থেকে নিয়ে এসে ওকে ভাত খাইয়ে দিয়ে বাসন টাসন মেজে ছাদে যত কাপড় ছিল সব নিয়ে এসে যে যার মতন গুছিয়ে রাখলাম। আর ড্রেসিং টেবিলটাও গুছিয়ে দিলাম, কারণ সেদিনকে সেই যে বিয়েবাড়ি পরে গেছিলাম সব এদিক ওদিক হয়েছিল। এবার গুছিয়ে গাছিয়ে সব রেখেছি। সকাল থেকে আমার শুধু ছোটাছুটি, কাচাকুচি, গুছাগুছি এসবতেই পুরো দিনটা চলে গেল। পুরো হাঁপিয়ে গেছি। তখন থেকে সে লেগেই আছি ঘর দোর গোছানো নিয়ে। আজকে এগুলো হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। এই যে মরলা মাছের ঝাল, চিংড়ি মাছ, ফুলকপি, আলু, বেগুন দিয়ে তরকারি। কি বলুন তো, রান্নার বাসনটা যদি এখন থেকে না করতে পারছি না, সে দেখা যাবে খাওয়ার পরে এক গাদা বাসন হয়ে যায়। সেই জন্য সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বসে ফেলি। এই যে একজন ভাত খেলো নি, ভাত খেয়ে দিলাম, হচ্ছে আমাকে ভালো লাগছে না, আমি খাবো না। এই যে ফ্রিজ থেকে একদম আইসক্রিম বের করে বসে পড়েছে আইসক্রিম নিয়ে। ভাত, মুড়ি আর রুটি এসব খাওয়ার সময় ওর খিদে থাকে না। ফাস্ট ফুড, এইরকম আইসক্রিম, কুরকুরে, লেস, চকলেট এসব খাওয়ার সময় সুনুর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায় সঙ্গে সঙ্গে। পুরো চকলেট বাক্স ফাঁকা। কখন যে খেয়ে নিল ভগবান জানে, আমি তো দু চোখে দেখিনি। শুধু সকালবেলা যখন ঝাঁট দিচ্ছি, এদিক থেকে দেখছি বেরোচ্ছে গুঁজা আছে, ওদিক থেকে দেখছি ডেরি মিল্কের সেই প্যাকেটগুলো, তারপরে 5 স্টারের প্যাকেটগুলো, তখন আমি বুঝতে পারলাম যে চকলেট পুরো ফাঁকা। সেই জন্য কাল রাত্রিবেলা কিছু খাইনি, জানেন তো, বলছে আমার খিদে নেই, আমার পেটটা কীরকম লাগছে। এত বদমাস। এই যে দেখুন বেজে গেছে 6টা, চলে এসেছি নাচের ক্লাস থেকে। আর আমাদের কারেন্ট নেই, জানেন তো, দুপুর 3টে থেকে কারেন্ট কেটে দিয়েছে। আমি তো এসে পাখার সুইচ দিচ্ছি, মা বলছে কারেন্ট নেই। এই গরমেতে 3টে থেকে কারেন্ট কেটে দিয়েছে, কীরকম অস্বস্তি লাগছে বলুন তো। একদমই বিরক্ত লাগছে। কেন যে কারেন্টটা এরকম করলো কে জানে। উফ, তো
হেঁটে হেঁটে যাবেন একটা আলাদা, এই যে সাইকেল চালিয়ে এসে বিরক্ত লেগে যাচ্ছে একদম। আর এখানে এসে দেখছি কারেন্ট নেই। আমি ভাবছি মনে হয় এসে গেছে, কোনো দিন এভাবে কাটে না, কেন কে জানি কেটে দিয়েছে, কোথায় কিছু হয়েছে মনে হয়। গরমেতে কারেন্ট কেটে দিলে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। একটুখানি বসি। এই যে অন্ধকারে এমার্জেন্সি লাইট জ্বলে লাস্টে সন্ধে দিতে হলো। এখানে মোমবাতিটা বসিয়েছিলাম, এই যে হাওয়াতে মোমবাতিগুলো সব নিভে যাচ্ছে। নাচের ক্লাস থেকে এসে এক বালতি মতন কাপড় কাচা হয়ে গেল। পরে গেছিলাম যেগুলো পুরো একদম ঘামে ভিজে গেছিলো, সেগুলো সব কেচে কুচে সব শুকনো দিয়ে দিয়েছি। এদিকে মায়ের কিছুটা কাপড় ছিল। শুনো এখন এই যে চেয়ারে বসে আছে বাইরেটা, কি করবে আর, কারেন্ট নেই কিছু না। আমি এখন একটুখানি বাইরে বসবো, কখন কারেন্ট আসবে ভগবান জানে। বিরক্ত লাগছে একদম। 6টা 50 জাস্ট এখনই কারেন্ট এলো, 3টে থেকে কারেন্ট কাটা ছিল।